সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরায়। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। আসছি বিস্তারিত খবরে। মারণ ভাইরাস করোনার হাত থেকে রক্ষা পেলেন এখনো পর্যন্ত দেশের 90 লক্ষেরও বেশি মানুষ। আর এতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরো খানিকটা এগিয়ে গেল ভারত। এই সফলতা সরকারি উদ্যোগ এবং চিকিৎসকদের নিরলস পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরো খানিকটা এগিয়ে গেল ভারত। সরকারি উদ্যোগ এবং চিকিৎসকদের নিরলস পরিশ্রমের সুফলে এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পেলেন 90 লক্ষের বেশি মানুষ। বৃহস্পতিবারই মোট আক্রান্তের সংখ্যা বেরিয়েছিল 95 লক্ষের গণ্ডি, আর শুক্রবার মোট করোনা জয়ী সংখ্যা বেরোল 90 লক্ষ। আসলে গত 2-3 মাস নিয়মিত দৈনিক আক্রান্তের তুলনায় করোনা জয়ী সংখ্যাটা উপরের দিকেই থেকেছে। আর সেই সুবাদেই আজ দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে 4 লক্ষের কাছাকাছি পৌঁছে গেল। দৈনিক আক্রান্তের সংখ্যাটা আজও করোনা জয়ীর থেকে অনেকটাই কম। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত 24 ঘন্টায় দেশে 36,594 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের থেকে হাজার খানেক বেশি। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95,71,559 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এদিন দেশে মৃত্যু হয়েছে 540 জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো 1,39,188 জন। গত 24 ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন 42,916 জন, যা দৈনিক করোনা আক্রান্তের থেকে অনেকটাই বেশি। এই সংখ্যাটি সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রককে। এই মুহূর্তে দেশে মোট করোনা জয়ী সংখ্যা 90,16,289 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাক্টিভ কেস আরো কমে দাঁড়িয়েছে মাত্র 4,16,289 জন। গত 24 ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে প্রায় 11,70,000। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। অভিজ্ঞ সার্জনদের মতো এবার জটিল অস্ত্রোপচার করতে পারবেন আয়ুর্বেদিক চিকিৎসকরা। কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ। আর এরই প্রতিবাদে আগামী 11 ডিসেম্বর দেশব্যাপী 12 ঘণ্টা চিকিৎসক ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। আয়ুর্বেদিক চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি মেনে তাদের অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে কেন্দ্র, যার ফলে অভিজ্ঞ সার্জনদের মতোই জটিল অস্ত্রোপচার করতে পারবেন আয়ুর্বেদিক চিকিৎসকেরাও। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। আর এরই প্রতিবাদে আগামী 11 ডিসেম্বর শুক্রবার দেশব্যাপী 12 ঘণ্টা চিকিৎসক ধর্মঘটের ডাক দিয়েছে তারা। জানা গিয়েছে ওই দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 12 ঘণ্টা এই ধর্মঘট চলবে। তবে অত্যাবশ্যকীয় চিকিৎসক এবং কোভিড চিকিৎসার ক্ষেত্রে এই ধর্মঘট লাগু হবে না বলে তারা এক বিবৃতিতে জানিয়েছে। যে কোনো ইমার্জেন্সি, চোট, আঘাত, প্রসব ইত্যাদি পরিষেবা এবং আইসিইউ, আইটিইউ, সিসিইউ ইত্যাদির মতো জরুরি পরিষেবাও ধর্মঘটের বাইরে থাকবে। তবে সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোরে ধর্মঘট হবে। ওই দিন পূর্ব পরিকল্পিত কোনো অপারেশনও হবে না। মেডিকেল কলেজগুলির শিক্ষক, চিকিৎসক, সরকারি চিকিৎসক, রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, ডাক্তারি পড়ুয়াদের সংগঠন, হাসপাতালগুলির সংগঠন, বিভিন্ন নার্সিং সংগঠনকে ইতিমধ্যেই এই ধর্মঘটে সামিল হতে আহ্বান জানিয়েছে আইএমএ। আইএমএর তরফে বলা হয়েছে সমস্ত ধরনের চিকিৎসা পদ্ধতিকে এক ছাতার তলায় আনতে নীতি আয়োগের তৈরি কমিটি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের শল্য চিকিৎসায় অনুমতি, এই দুই কেন্দ্রীয় নির্দেশ বাতিলের দাবিতে এই ধর্মঘট।
এর আগে আইনি গেরোয় শল্য চিকিৎসা নিয়ে পড়াশোনা করা আয়ুর্বেদিক চিকিৎসকেরা জেনারেল সার্জারির সুযোগ বা অধিকার কোনোটাই পাচ্ছিলেন না। অর্শ, ভগন্দর, ফিস্টুলা বা হাইড্রোসিলের মতো গুটিকয় মামুলি অস্ত্রোপচারে আবদ্ধ ছিল তাঁদের কাজ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার আইন সংশোধন করে আয়ুর্বেদ সার্জনদের কাজের পরিধি বাড়িয়ে দেয়। ফলে এখন জেনারেল সার্জারির আওতাভুক্ত প্রায় সব অস্ত্রোপচারের টেবিলে আয়ুর্বেদ চিকিৎসকেরা ছুরি ফোর্সেপ ধরতে পারবেন। তা সে অ্যাপেন্ডিক্স বা দাঁত তোলা কিংবা টনসিল বা নাকের প্লাস্টিক সার্জারি, এমনকি কোলেস্টমি বা হার্নিয়া অপারেশনও করতে পারবেন আয়ুর্বেদে এমএস সার্জনরা। আর এতেই আপত্তি আইএমএর। এখন দেখার নয়া বিতর্কের জল কত দূর করায়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। নানান সমস্যায় জর্জরিত গোমতী জেলার তাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের অন্তর্গত উদয়পুর ধ্বজনগর শিল্প নগরীতে অবস্থিত রেশম রিলিং এবং টুইস্টিং ইউনিটে অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহল থেকে। উদয়পুর ধ্বজনগর শিল্পনগরীতে অবস্থিত রেশম রিলিং এবং টুইস্টিং ইউনিটটি পরিচালনায় রয়েছে ত্রিপুরেশ্বরী রেশম শিল্প মহিলা সমবায় সমিতি। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত 17 জন মহিলা ও 2 জন পুরুষ কর্মী রয়েছে। এই রিলিং এবং টুইস্টিং ইউনিটে কর্মরত মহিলারা প্রথমে এখানে নিয়ে আসা রেশমের গুটি থেকে বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে মেশিনের সাহায্যে সুতো তৈরি করে। এরপর সরকারি নির্দেশমূলে সরকার অনুমোদিত তাঁতিরা এসে এখান থেকে সুতো ক্রয় করে বিভিন্ন হ্যান্ডলুম ক্লাস্টারে নিয়ে গিয়ে সিল্কের শাড়ি তৈরি করে বাজারজাত করেন বলে জানা যায়। কিন্তু এখন আগের মতো রেশমের গুটি আসে না, যার ফলে এখন কাজ কম হয়। গুটি না থাকলে এদের হাজিরা বাড়ানো তো দূরের কথা, কাজই বন্ধ হয়ে থাকে। আর এতেই এদের মাথায় দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। এ বিষয়ে এখানে কর্মরত ত্রিপুরেশ্বরী রেশম শিল্প মহিলা সমবায় সমিতির এক সদস্যা বলেন, এখানে এরা 900 টাকার বিনিময়ে 3 মাস প্রশিক্ষণ নিয়ে এরপর হাজিরার বিনিময়ে প্রথম থেকে বিভিন্ন ধাপে ধাপে বাড়তে বাড়তে বর্তমানে মাত্র 175 টাকা 25 পয়সা হাজিরার বিনিময়ে প্রতিদিন কাজ করে থাকেন। উনি বলেন, রেশমের গুটি কম থাকায় এখন আর আগের মতো সুতো তৈরি হয় না, যার ফলে বর্তমানে এটি লসে চলছে বলে জানা গেছে। আমরা গুটির বেসিসে কাজ করতাম, যে গুটির 2 কেজি হলে 2 কেজি এর ওয়েজেসে যে সুতা ডাইবে সুতার পরিমাণ আমরা টাকা পাইতাম। তারপরে অনেক যাবৎ বর্ষখানেক পরে, অনেক বছর 2-3 বছর বা 5 বছর পরে, 5 বছর হইতো না, 2-3 বছর পরে একটা 149 টাকা করে হাজির হয়েছে। এরপরে 165 হয়েছে, এরপর 157 টাকা হয়েছে। এখন বর্তমানে 175 টাকা 25 পয়সা করে চলতেছে। কিন্তু এখন যে আমরা 9 বছর রানিং চলতেছে, কাজ করতেছি, যে আমরা ওখানে গুটি নাই, যে গুটির ওয়েজেসে দিদিমণি আমরা ঢুকাই দিয়ে কথাটা হইয়া, কিন্তু আমরা যে গুটি নেই, গুটি ছাড়া কাজ না করলে তো আমরা টাকা আইতো না। তো সুতার বেজেছে কইছে বা এমনি কইছে বন্ধ থাকে, গুটি নাই, গুটি উৎপাদন হয় না। মেইন সমস্যা হয়ে আমরা গুটি উৎপাদন করতে পারতেছে না বেনিফিশিয়ারিরা। এছাড়া মিলছে না বিভিন্ন সুযোগ সুবিধাও। এক কথায় বর্তমানে নানান সমস্যায় জর্জরিত এটি। এখন দেখার ঊর্ধ্বতন দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সংবাদের সময় এখন বিরতি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स।
नए और मनपसंद डिजाइन के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208811। মাধ্যমিক 2021, মনে রেখো সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই। আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই পারুল প্রকাশনী। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হন আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। এই প্রথম ত্রিপুরাতে পেতে চলেছেন টেক্সওয়ে সার্ভিসেস ন্যায্য মূল্যে এবং যত্ন সহকারে। শীঘ্রই চলে আসুন অফিস লেন, শিক্ষা ভবনের উল্টো দিকে ইন্টিগ্রাল টেক্স সলিউশনে। এখানে জিএসটি, ইনকাম ট্যাক্স, প্যান কার্ড, ট্যাক্স অডিট, ট্রেডমার্ক, আইএসও সার্টিফিকেট, কপিরাইট এছাড়াও আরো 200টিরও উপর সার্ভিস দেওয়া হয়। সাথে আপনি পেতে পারেন টেক্সওয়ে ফ্র্যাঞ্চাইজিসও। যোগাযোগ 9971930358 অথবা 8413025451। ইন্টিগ্রাল ট্যাক্স সলিউশন। প্রাণিয়াম লুব্রিকেন্ট নিয়ে এলো ভিআইপি ওভারসিজ। এই ভারতীয় কোম্পানি নিয়ে এলো বাইক, গাড়ি থেকে শুরু করে সমস্ত মোটর যানে ব্যবহৃত গুণমান সম্পন্ন ইঞ্জিন ওয়েল, গিয়ার ওয়েল, স্টিয়ারিং ওয়েল, ব্রেক ওয়েল, শকার ওয়েল সহ সমস্ত লুব্রিক্যান্ট প্রোডাক্ট। ISO সার্টিফাইড ভিআইপি ওভারসিজ দেবে আপনার মোটরযানের সুরক্ষার বিশ্বস্ততা। আমাদের ঠিকানা ভিআইপি ওভারসিজ, শ্যামলী বাজার, ফায়ার ব্রিগেডের বিপরীতে। ঠিকানা
অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। গত ষষ্ঠী পূজার দিন উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন টেপানিয়া এলাকায় স্ত্রী ঝর্ণা ঘোষকে দাদিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে স্বামী রূপক ঘোষের বিরুদ্ধে। এই ঘটনায় রাধাকিশোরপুর থানায় একটি মামলা লিপিবদ্ধ হয়। রাধাকিশোরপুর থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির 498A এবং 302 ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। মামলার নম্বর 151/2020। বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী অফিসার সাংবাদিকদের জানান, গোপন খবরের ভিত্তিতে স্ত্রী হত্যাকারী অভিযুক্ত স্বামী রূপক ঘোষকে টেপানিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার তাকে আদালতে তোলা হয়। কেস নাম্বার 151/2020। এই কেসের মেইন একিউজড মানে মেইন আসামি যে নিজের স্ত্রীরে গত 22/10/2020 তারিখ রাত্রেবেলা বিকালবেলা দাও দিয়ে কুবাইয়া মারছে। আজকে এতদিন ধরে পালা দেখা ছিল, আজকে আমরা কাছে সিক্রেট খবর আছে। আমি এবং আমরা থানার আরেকজন এএসআই প্রবীর চন্দ্র দুজনে মিলে রেস্ট করে হেরে টেপানিয়া এলাকা থেকে ঢুকছি। দুই এখন আমরা আনছি। কি সংখ্যা লাগা হয়েছে? 498A30234 আইপিসি। এখন কি স্যার মানে মেডিকেল চেক আপ করে কালকে মেডিকেল চেক আপ করানো, করোনা টেস্ট করানো এবং কালকে কোর্টে পাঠানো। সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির অন্তর্গত তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এক সংহতি সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কার্যালয়ের সামনে। এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সহ অন্যরা। দেশের রাজধানী দিল্লিতে সংঘটিত কৃষকদের আন্দোলনের সমর্থনে এই সংহতি সভায় আলোচনা করেন বক্তারা। 3 লাখের উপর কৃষক ইতিমধ্যেই দিল্লিতে ঢুকে গেছেন এবং দিল্লিতে আজকে প্রায় 6-7 দিন ধরে গোটা দিল্লি অবরুদ্ধ। দাবি হচ্ছে আমাদের এই কৃষি অর্ডিন্যান্স বাতিল করতে হবে, এটাকে প্রত্যাহার করতে হবে। মুখ্যমন্ত্রীদের নিয়ে করা বৈঠকে ভ্যাকসিন নিয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি, কিন্তু সর্বদল বৈঠকে নিরাশ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা করে দিলেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে চলে আসবে মারণ ভাইরাসের ভ্যাকসিন। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণও। দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী, যাতে আমন্ত্রণ জানানো হয় সব বড় দলের রাজ্যসভা এবং লোকসভার দলনেতাদের। কংগ্রেসের তরফে বৈঠকে হাজির ছিলেন গুলাম নবী আজাদ এবং অধীর চৌধুরী। তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টিআর বালু, জেডিএস এর এইচডি দেবগৌড়া। সব দলের প্রতিনিধিরা এদিন বৈঠকে বলার সুযোগ পাননি, তবে প্রধানমন্ত্রী প্রত্যেককে নিজেদের বক্তব্য লিখিত আকারে পেশ করতে অনুরোধ করেন। তিনি জানান তাদের পরামর্শকেও সমান গুরুত্ব দেওয়া হবে। বৈঠক শেষে মোদী ঘোষণা করেন, এই মুহূর্তে ভারতে অন্তত 8টি করোনা ভ্যাকসিন ট্রায়ালের বিভিন্ন স্তরে আছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকা সরকারের হাতে চলে আসবে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণ। স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধা, বয়স্ক মানুষ এবং ক্রনিক রোগ আছে এমন ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে। আমাদের বিজ্ঞানীরা সফলভাবে টিকা তৈরির ব্যাপারে অত্যন্ত আশাবাদী। গোটা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে সস্তা এবং উপযোগী টিকার আশায়। প্রধানমন্ত্রী আশাবাদী যে রাজ্য এবং কেন্দ্র সরকারের সম্মিলিত প্রয়াসে টিকাকরণেও কোনো সমস্যা হবে না। তার দাবি, ভারত অন্যান্য দেশের তুলনায় টিকাকরণের ক্ষেত্রে অনেক অভিজ্ঞ এবং সেটা আমাদের কাজে লাগবে। কেন্দ্র রাজ্য সরকারগুলির সঙ্গে টিকাকরণ নিয়ে কথা বলছে এবং এক্ষেত্রে জনস্বাস্থ্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। গোয়েন্দা পুলিশের খবরের ভিত্তিতে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথের নেতৃত্বে রাধাকিশোরপুর থানার বিশাল পুলিশ বাহিনী ধ্বংস করল প্রায় 8,000 গাঁজা গাছ। ঘটনা বৃহস্পতিবার আরকেপুর থানাধীন এলাংবাড়ি ও ব্রহ্মছড়া বাঁধের পার জনজাতি এলাকায়। উল্লেখ্য, মাতাবাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এক জঙ্গলের কয়েক বিঘা জমিতে গাঁজা চাষ হয়ে আসছিল। বৃহস্পতিবার সেই গাঁজা গাছগুলি ধ্বংস করে দেয় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথের নেতৃত্বে রাধাকিশোরপুর থানার পুলিশ। ব্রহ্মচড়া এলাংবাড়ি বাঁধের কাছাকাছি আছে
এখানে একটা লিক আছে, ওইটার পারে এক গাঁজা বিরাট চাষ করা হচ্ছিল। আমরা এখন এটা ডেস্ট্রয় করছি সব, বাকি আরো অভিযান চলছে। এই মুহূর্তে আরো একবার নিয়ে নিচ্ছি বিজ্ঞাপনের জন্য বিরতি। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুধচংনগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। জিএসটি আর ইনকাম ট্যাক্স নিয়ে দুশ্চিন্তা আর নয়। এখন আপনার প্রিয় শহর আগরতলায় চলে এসেছে কলকাতার বিখ্যাত SM ট্যাক্স কনসালটেন্সি। জিএসটি, ইনকাম ট্যাক্স ও অডিট সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এখানে। এছাড়াও ট্যাক্স প্ল্যানিং এবং বিনিয়োগ সম্পর্কিত উপযুক্ত দিশা নির্দেশও দিয়ে থাকি আমরা। তাই আর দেরি না করে চলে আসুন SM ট্যাক্স কনসালটেন্সি, গণরাজ চৌমুনি, আগরতলা অফিসে। যোগাযোগ 8337431711, 8335897860, 9436185964। আমাদের প্রথম 3 জন গ্রাহক পাবেন 10 বছর বিনামূল্যে পরিষেবা। আগরতলা ছাড়াও আমাদের অফিস রয়েছে উদয়পুর, অমরপুর ও কৈলাস শহরে। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। অবধি গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুনি, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে,
জীবনের রঙে মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসির রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। প্রাণিয়ান লুব্রিকেন্ট নিয়ে এলো ভিআইপি ওভারসিজ। এই ভারতীয় কোম্পানি নিয়ে এলো বাইক, গাড়ি থেকে শুরু করে সমস্ত মোটর যানে ব্যবহৃত গুণমান সম্পন্ন ইঞ্জিন ওয়েল, গিয়ার ওয়েল, স্টিয়ারিং ওয়েল, ব্রেক ওয়েল, শকার ওয়েল সহ সমস্ত লুব্রিকেন্ট প্রোডাক্ট। আইএসও সার্টিফাইড ভিআইপি ওভারসিজ দেবে আপনার মোটরযানের সুরক্ষার বিশ্বস্ততা। আমাদের ঠিকানা ভিআইপি ওভারসিজ, শ্যামলী বাজার, ফায়ার ব্রিগেডের বিপরীতে। রাধানগর মোটর স্ট্যান্ড এলাকায় বসানো হলো বায়ুর গুণাগুণ তদারকি স্টেশন। ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে বসানো হয়েছে এই মনিটরিং স্টেশন। শুক্রবার এই স্টেশনের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা। তিনি বলেন, বায়ুর বিশুদ্ধতার নিরিখে ত্রিপুরার স্থান অনেক ভালো। মুক্ত বাতাস রয়েছে ত্রিপুরায়। পাশাপাশি পরিবেশ সম্পর্কে রাজ্য সরকার যথেষ্ট সচেতন বলেও জানান তিনি। যত মেশিন দিয়ে তিনটা কাজ করা যায়, বাজার পরিষ্কার থাকবে আশা করি। গাড়ি বাজারগুলি সেটা কাজ চলছে। সো দিস গভর্নমেন্ট ইজ ভেরি অ্যাওয়ার অফ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট আর ডেভেলপমেন্ট হ্যান্ড ইন হ্যান্ড যেতেই হবে। ওয়ান শুড নট ইনক্রিজ দি আদার। আমি কথা বলছি না একটা আরেকটাকে অবস্টিকল না হবে। এনভায়রনমেন্ট যেমন গ্রোথকে অবস্টিকল না হয় সেটা দেখতে হবে। গ্রোথ যেমন এনভায়রনমেন্টকে হ্যাম্পার না হবে। So task is very challenging task. Task is very challenging task, and the pollution board is doing is a good beginning. প্রেমতলা দমকল অফিসে চলছে চরম অরাজকতা। পথ দুর্ঘটনা বা অন্য কোনো সমস্যা হলে গাড়ির অভাবে ধুঁকছেন ফায়ার কর্মীরা। ভোগান্তির শিকার দুটি বিধানসভার স্থানীয় জনগণ। উত্তর জেলা ত্রিপুরা অসম সীমান্ত ঘেঁষা কুর্তি, কদমতলা ও বাগবাসা বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি মাত্র ফায়ার স্টেশন রয়েছে, সেটি হল প্রেমতলা ফায়ার স্টেশন। এই ফায়ার স্টেশনটি জন্মলগ্ন থেকেই নানা সমস্যায় জর্জরিত। মূলত দমকল দপ্তরের কাজ আগুন লাগা, পথ দুর্ঘটনা অথবা আপৎকালীন জরুরি পরিষেবার জন্য। সেই অর্থে প্রেমতলা ফায়ার স্টেশন ফায়ার কলের জন্য বড় একটি গাড়ি এবং পথ দুর্ঘটনার জন্য ছোট একটি গাড়ির বরাত পায়। কিন্তু মাসের অধিকাংশ সময়ে পথ দুর্ঘটনার জন্য ব্যবহৃত ছোট গাড়িটি প্রেমতলা দমকল অফিসে দেখাই যায় না। আর তাতে পথ দুর্ঘটনা সংঘটিত হলে খেসারত দিতে হয় দুর্ঘটনাগ্রস্ত আহত ব্যক্তি ও নিচু স্তরের ফায়ার কর্মীদের। শুক্রবার সকালবেলা কদমতলা থানাধীন ত্রিপুরা অসম সীমান্তের ঝেড়ঝেড়িতে ঘটে এক পথ দুর্ঘটনা। বাইক এবং বাইসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন গুরুতর জখম হন। খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসে। ঘটনাস্থলে দমকল কর্মীরা উপস্থিত হয়ে আহত দুজনকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু সাধারণ জনগণের অভিযোগ, প্রেমতলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দুজনকে হাসপাতালে নিয়ে যেতে অনেকটাই সময় লাগে। যদি দমকল অফিসের ছোট গাড়ি থাকতো তাহলে গ্রামাঞ্চলের ছোট রাস্তা দিয়ে অনায়াসে আরো আগে আহত দুই যুবককে হাসপাতালে নিয়ে যেতে পারত। এই গাড়ি নিয়ে আমরা জেরে গেছি, সেখানে গাড়িটা ব্রেক করিয়া ঘুরানোর মতো জায়গা নাই। কেজুয়ালিটির রাস্তা পড়ে রয়েছে, অথচ আমরা কেজুয়ালিটিরে মানে রেস্কিউ করিয়ে তাড়াতাড়ি আনতে পারতেছি না। রাস্তা গাড়িটা অনেক জায়গা পিছনে নিয়ে ব্রেক করতে হয়েছে, ব্রেক করিয়া তারপরে ঘুরানো হয়েছে। দেখা গেছে এখানে প্রায় 5 মিনিট সময় লাগছে। ছোট গাড়িটা রাখতে আশা করি আরো কম সময়ে হইতো, কেজুয়ালিটিটা একটু তাড়াতাড়ি আমরা হসপিটালে নিয়ে পৌঁছাইতে পারতাম। এখন দেখার বিষয় প্রেমতলা ফায়ার স্টেশনের বেহাল দশা কাটাতে কি ব্যবস্থা গ্রহণ করে অগ্নি নির্বাপক দপ্তর। চুরাইবাড়ি থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।
58তম নিখিল ভারত অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালিত হল রাজ্যে। এই উপলক্ষে শুক্রবার রাজধানীর অরুন্ধতিনগর পুলিশ গ্রাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। সেখানে হোমগার্ড কর্মী এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক সহ অংশ নিয়েছিলেন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও। দিনটির গুরুত্ব সহ হোমগার্ড, সিভিল ডিফেন্স ও অন্যান্য প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। गृहरक्षा और सिविल डिफेंस के प्रतिष्ठा दिवस पर मैं आप सबको हार्दिक अभिनंदन करता हूँ। आज का परेड बहुत ही अच्छा था। कल जो मैं देखा था इससे बहुत ही इम्प्रूवमेंट हुआ। मैं उम्मीद करता हूँ परसों जो फाइनल परेड होगी इसमें आप लोग और भी अच्छा प्रदर्शन करेंगे। ফিট ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার ফিট ইন্ডিয়া রানের আয়োজন করা হয়। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে এই রানে অংশ নেন পদ্মশ্রী দীপা কর্মকার সহ স্পোর্টস কাউন্সিলের উচ্চপদস্থ কর্মকর্তারা। ফিট ইন্ডিয়া মুভমেন্টের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। উল্লেখ্য, দেশের যুব সমাজকে সুস্থ এবং সবল রাখার উদ্দেশ্যে ফিট ইন্ডিয়া মুভমেন্ট কর্মসূচির ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশব্যাপী এই কর্মসূচি পালিত হয়ে আসছে। তারই অঙ্গ হিসেবে এদিনের কর্মসূচি বলে জানিয়েছেন উপস্থিত কর্মকর্তারা। খুব ভালো লাগছে ফিট ইন্ডিয়া প্রভাত ফেরি যে সকাল সকাল অনেকদিন পর আমাদের এত আর্লি মর্নিং এ আসা। তো আমার মনে হয় যে স্যার বলেছে ওরা সত্যি ঠিক, যে আগে যদি আমরা কোচেসরা টার্গেট না রাখি তাহলে স্টুডেন্টদের আগে নিয়ে যাওয়া খুবই মুশকিল। আমি আবারও বলছি সবাইকে, কোচেসরা বিশেষ করে আমাদের খুব টার্গেট রাখা উচিত, তাহলে আমাদের রাজ্যে অনেক সারি সারি চ্যাম্পিয়ন এবং মেডেল আসবে। তো সবাই আপনারা ফিট থাকুন এবং আমাদের রাজ্যের জন্য অনেক অনেক মেডেল নিয়ে আসুন।